আসসালামু আলাইকুম। এই পর্বে থাকছে বান্দার উপর আল্লাহর অধিকার নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, আপনি কি জানেন সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে সম্পর্কের মূল ভিত্তিটা আসলে কি? দেখুন, ইসলামের অন্যতম নির্ভরযোগ্য গ্রন্থ সহি বুখারি, সেখানে বর্ণিত একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বা কাজ আমাদের ঠিক এই বিষয়টাই জানায়। এই হাদিসটা কিন্তু আল্লাহ আর তার বান্দার মধ্যকার যে মৌলিক চুক্তি সেটা একদম পরিষ্কার করে দেয়, যা আমাদের জানাটা খুব দরকারি। তাহলে চলুন মূল বিষয়গুলো একটু ঝটপট জেনে নিই। প্রথমত, আল্লাহর সবচেয়ে বড় অধিকার হল বান্দা শুধু তারই ইবাদত করবে, মানে জীবনের সব ক্ষেত্রে সব কাজে কেবল তারই আনুগত্য আর দাসত্ব মেনে চলবে। এটাই হলো তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদের একেবারে গোড়ার কথা, তার অদ্বিতীয়তা স্বীকার করা। আর দ্বিতীয়ত, এই ইবাদতে মানে আল্লাহর উপাসনা বা তার ক্ষমতায় অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে অংশীদার বানানো, এটা একেবারেই নিষেধ। এটাকে শিরক বলা হয়, বুঝলেন? আর ইসলামে এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভুল বা পাপ হিসেবে দেখা হয়। তো মুদ্রা কথা হলো, আল্লাহর প্রতি আমাদের প্রধান দায়িত্ব দুটো। এক, তার একত্ব বা তাওহীদ বজায় রেখে একনিষ্ঠভাবে শুধু তারই ইবাদত করা। আর দুই, সব ধরনের অংশীদারিত্ব বা শিরক থেকে নিজেকে পুরোপুরি বাঁচিয়ে রাখা।